স্টেট ম্যানেজমেন্ট করা রিয়েক্টে আসলেও একটা হ্যাসেলের মতো, কারণ আপনার অ্যাপ যত বড় হইতে থাকবে আপনার স্টেটের পরিমাণ তত বাড়তে থাকবে এবং আপনি তত বেশিভাবে বুঝতে পারবেন যে আপনার প্রত্যেকটা কম্পোনেন্ট দেখতে কতটা অগোছালো দেখা যাইতেছে এবং আপনি নিজেও ওইটা নিয়ে একটু প্যারা খাবেন। যদি আপনার যথেষ্ট প্র্যাকটিস থাকে ওইটা আপনার জন্য প্যারাদায়ক হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু স্টেট ম্যানেজমেন্টটা এফিশিয়েন্টলি করতে পারলে ওইটা আপনার জন্যই ইন দ্য লং টার্ম অনেক বেশি সুবিধাজনক হবে। এবং এই কারণেই গত ভিডিওতে এবং তার আগের ভিডিওতে আমি আপনাদেরকে কনটেক্সট এপিআই কিভাবে কাজ করে সেটা দেখানোর চেষ্টা করছি। কিন্তু রিয়েক্টের এবং প্রোগ্রামিং ইন জেনারেল সকল কিছুরই একটা কিন্তু থাকে এবং কনটেক্সট এপিআই এরও একটা কিন্তু আছে। আপনাদেরকে একটা সিনারিও বলি। ধরেন আপনি একটা কম্পোনেন্টের জন্য কনটেক্সট এপিআই কে তৈরি করছেন এবং সেই কম্পোনেন্টের আন্ডারে লিঙ্কড করা যত কম্পোনেন্ট আছে সবগুলাতে সেই স্টেট ভ্যারিয়েবল অথবা প্রয়োজনীয় ফাংশনালিটিগুলা আপনি খুব সুন্দরভাবে ইম্পোর্ট করে নিতে পারতেছেন অথবা এক্সপোর্ট করে দিতে পারতেছেন। যেমনটাই হোক না কেন আপনি অ্যাকচুয়ালি সেটার অ্যাক্সেস পাওয়া যাইতেছেন অন্যগুলোতে প্রপার্টি আকারে পাস না করে। এখন আপনার অ্যাপ্লিকেশনে অন্য কোনো কম্পোনেন্টে এই সেম কাজটাই করার দরকার পড়তে পারে, কারণ আপনার একটা অ্যাপ্লিকেশনে মেইন ফাংশনালিটি কিন্তু শুধু একটাই থাকবে না, আরও অনেক ধরনের ফিচার থাকবে এবং সেই সকল ফিচারের আন্ডারে আরও অনেক ধরনের কম্পোনেন্ট আপনাকে বানাইতে হইতে পারে। এখন সেই ফিচারটা তৈরি করার জন্য যে আপনি স্টেট ভ্যারিয়েবলটা নিছেন সেটাকে অবশ্যই ওই সকল কানেক্টেড কম্পোনেন্টে আপনার দরকার পড়বে এবং সেটার জন্য আপনি আরেকটা কনটেক্সট বানাইলেন, তারপর অন্য কোনো ফিচার আরেকটা কনটেক্সট বানাইলেন এবং এভাবেও করাইতে করতে আপনি যেই জিনিসে ছিলেন যেটা থেকে ফিক্স করার জন্য আপনি কনটেক্সটকে ব্যবহার করছেন, এখন কনটেক্সটে আপনার জন্য একটা প্যারাদায়ক জিনিস হয়ে গেছে। এবং এই সকল জিনিসগুলা ফিক্স করার জন্য কিছু টুল অনেক আগেই তৈরি হয়ে গেছে, সেটার নাম হচ্ছে রিডাক্স এবং রিয়েক্টে রিডাক্স টুলকিট নামে পরিচিত। এবং রিডাক্স টুলকিট নিয়ে আমি আলাদা একটা সেকশন বানানোর চেষ্টা করবো। ভাই আমি নিজেও কইতারি না যে ওটা কেমনে ঠিকভাবে কাজ করে, কারণ আমি নিজেও এখনো ঠিক মতো ওটা শিখিনি এবং আমি জানি না আপনার ঘরেও রিডাক্স আমি ঠিক মতো বুঝাইতে পারুম কিনা, বাট ওইটা অনেক পরের কথা। আপাতত আমরা যেহেতু থার্ড ডাইমেনশনে আছি, রিডাক্স হচ্ছে ফোর্থ ডাইমেনশনের জিনিসপাতি, সো আমরা যেহেতু এখনো থার্ড ডাইমেনশনে আছি সেহেতু আমরা একটু দেখার চেষ্টা করব কিভাবে আমরা এই কনটেক্সট এপিআই ব্যবহার করেই আমাদের পুরো অ্যাপের জন্য একটা গ্লোবাল টাইপের কনটেক্সটকে সেট আপ করতে পারি, যেন আমরা সেই কনটেক্সটেই সবসময় কাজ করি এবং সেখান থেকেই যেন আমরা সকল ভ্যারিয়েবলগুলা অন্য সকল কম্পোনেন্টে পাওয়া যায়। এখন আপনাদের জন্য কোয়েশ্চেন, যে একটা অ্যাপে, একটা রিয়েক্ট অ্যাপে মেইন কম্পোনেন্ট কোনটার সাথে সকল কম্পোনেন্ট কানেক্টেড থাকে? আমরা যদি আমাদের সোর্স ফোল্ডারে আসি তাহলে আমাদের মেইন কম্পোনেন্ট হিসাব করলে দুইটা, একটা হচ্ছে app.jsx এবং আরেকটা হচ্ছে main.jsx। main.jsx এ আমাদের app.jsx টা খুব সুন্দরভাবে রেন্ডার হয় এবং আমরা app.jsx এ আমাদের সকল ধরনের কোডিং করে থাকি। তো শুরুটা হয় অ্যাকচুয়ালি main.jsx থেকে, তার মানে আমাদের প্রোভাইডার হবে main.jsx টা এবং এটার জন্য আমরা এখন একটা গ্লোবাল কনটেক্সটকে সেট আপ করে নিতে পারি। কিন্তু আমরা যদি main.jsx এ গ্লোবাল কনটেক্সটের সেট আপটা করি তাহলে আমাদের এখানে সকল কোড লিখতে হবে। আমরা সেটা চাই না, আমরা একটা আলাদা কনটেক্সট ফাইলকে চাই যেখানে আমরা আমাদের কনটেক্সটগুলোকে তৈরি করতে পারবো এবং সেগুলোকে পাঠিয়ে দিতে পারবো। আমরা main.jsx এ কোনো ধরনের কোডিং করি না, এখানে শুধুমাত্র আমরা ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করতে পারি এবং ছোটোখাটো কিছু সিকিউরিটি চেক আমরা এখানে করতে পারি, যেমনটা আমরা এখানে স্ট্রিক্ট মোড দিয়ে করতেছি। এটা অটোমেটিক্যালি জেনারেটেড, বাট স্ট্রিক্ট মোডের কাজ হচ্ছে যে এটা চেকিং করে যে কোনো ধরনের সিকিউরিটি অথবা ভালনারেবিলিটি আছে কিনা। এছাড়া অনেক ধরনের কাজ আছে, বাট আপাতত আমরা এতটুকুতেই রাখি। অ্যান্ড এই জন্য আমি একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের সোর্স ফোল্ডারের ভেতরে নতুন একটা ফাইলকে তৈরি করব যেটার নাম দিব আমি গ্লোবাল কনটেক্সট প্রোভাইডার .jsx। এটা হবে একটা কম্পোনেন্ট ফাইল এবং এই গ্লোবাল কনটেক্সট প্রোভাইডারের ভেতরে আমরা সুন্দরভাবে একটা কম্পোনেন্টকে তৈরি করে ফেলতে পারি এবং কম্পোনেন্টটা তৈরি করার পর এটার ভেতরে আমি কোনো কিছুই আপাতত দিব না। আমাদের একটা কম্পোনেন্ট তৈরি আছে যেটা আমরা main.jsx এ
রেন্ডার করতে পারি। এখন আমরা এখানে আমাদের কনটেক্সটটাকে সেট আপ করে নিব। তো প্রথম যে কাজটা হবে, আমি এখানে জাস্ট ডেমনস্ট্রেশনের খাতিরে একটা স্টেট ভ্যারিয়েবলকে নিয়ে নেই, ইউজার কমাস সেট ইউজার ইজ ইকুয়ালস টু, আমি এখানে ইউজ স্টেট হুকটাকে ব্যবহার করব এবং এটার ভেতরে আমরা জন ডোকে দিয়ে দিতে পারি এবং এখানে অটোমেটিক্যালি জেনারেট হয়ে গেছে কিছু জিনিস, ওগুলোর কোনো দরকার নাই। এবং জন ডোটা দিয়ে দেওয়ার পর আমরা আমাদের গত ভিডিওর যে অ্যাপটা ছিল সেটার মতো করেই হ্যান্ডেল লগ আউটটাকে এখান থেকে কাট করে অথবা কপি করে নিলেই ভালো হতো, কপি করে এখানে পেস্ট করে দিব। সো আমি গ্লোবাল কনটেক্সট প্রোভাইডারে আসবো এবং এখানে এটাকে পেস্ট করে দিলাম এবং এখানে পেস্ট করার পর আমি ব্র্যাকেট কেটে দিছি, এটাকে ফিক্স করে নিলাম এবং আমাদের কাজ এই পর্যন্ত শেষ। এবং আমরা এখন এই দুইটা জিনিসের জন্য কনটেক্সটকে তৈরি করতে পারি ঠিক যেমনটা আমরা start.jsx এ করছিলাম। সো কনটেক্সটকে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসবো, একটা অবজেক্টকে তৈরি করব এবং আমরা সেই অবজেক্ট ডট প্রোভাইডার কম্পোনেন্টকে আমাদের স্ক্রিন থেকে রিটার্ন করে দিতে পারি। সো এই ক্ষেত্রে আমি গ্লোবাল কনটেক্সট ডট প্রোভাইডারে আসবো, এখান থেকে এর বাইরে আমি এক্সপোর্ট করব একটা নতুন কনটেক্সটকে, যেটার নাম দিতে পারি আমি গ্লোবাল কনটেক্সট এবং যেটা ছোট হাতের দিলে ভালো হইতো, যেটা ছোট হাতের দিয়ে দিলাম এবং ইকুয়ালস টু দিয়ে এখানে আমি ক্রিয়েট কনটেক্সট ফাংশনটাকে ব্যবহার করব এবং অটোমেটিক্যালি এটা ইম্পোর্টও হয়ে যাবে। এন্ড তারপরে আমাদের কাজ হচ্ছে কি, আমরা আমাদের কম্পোনেন্টটাকে র্যাপ করে দেব কিসের মাধ্যমে, গ্লোবাল কনটেক্সট ডট প্রোভাইডার কম্পোনেন্টার মাধ্যমে। এবং এই ক্ষেত্রে যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমাদের এই কম্পোনেন্টে কোনো কিছু রিটার্ন হইতেছে না, কোনো ধরনের JSX নাই যেটা আমাদের স্ক্রিনে রেন্ডার হবে, কোনো ধরনের ফাংশনালিটিও এখানে নাই। তাহলে আমরা কি করব? আমরা যে প্রোভাইডার হিসেবে ডিক্লেয়ার করতেছি, আমরা কি প্রোভাইডার হিসেবে ডিক্লেয়ার করব? এর আন্ডারে তো কোনো কম্পোনেন্ট নাই, তো আমরা এখানে কি করতে পারি? আমি আপাতত যেহেতু আমাদেরকে প্রোভাইডার ডিক্লেয়ার করতে হবে, সেহেতু আমি ডিফটাকে কাইটা দিয়া এখানে গ্লোবাল কনটেক্সট হিসাবে এটাকে সেট করে দেব। সো গ্লোবাল কনটেক্সট ডট প্রোভাইডারটাকে এখানে আমি দিয়ে দিব একটা ট্যাগ আকারে এবং আমাদের এখানে কম্পোনেন্ট গুলাকে নিয়ে আসতে হবে। সো main.jsx এ যদি আসি তাহলে আমাদের কোন কম্পোনেন্টটা এখানে রেন্ডার হইতেছে, অ্যাপ কম্পোনেন্টটা এখানে রেন্ডার হইতেছে। তার মানে আমাদের গ্লোবাল কনটেক্সট প্রোভাইডার ডট JSX এ আমাদের অ্যাপ কম্পোনেন্টটাকেই রেন্ডার করতে হবে। সো আমি কি এখানে অ্যাপ কম্পোনেন্টটাকে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি এবং তারপর এখানে যদি আমি ওটাকে রেন্ডার করে দিই তাহলে কি এটা কাজ করবে? একদমই করবে না, কারণ আমাদের main.jsx এর সাথে আমাদের গ্লোবাল কনটেক্সট প্রোভাইডার ডট JSX এর কোনো সম্পর্ক আমরা তৈরি করিনি। সো আমাদেরকে main.jsx এ এটাকে নিয়ে আসতে হবে। এবং এখনই আমি রিয়েলাইজ করলাম যে আমি কখনো আমার ডেভেলপমেন্ট সার্ভারটা অনই করি নেই। সো ওটা অন করে দিলাম, ওটাকে একটু ব্রাউজারে নিয়ে আসবো, সবকিছু এখনো ঠিকঠাক ভাবে কাজ করতেছে এবং আমরা এটাকে এখান থেকে একটু সরায় দিতে পারি। এখন আমাদের কাজটা কি হবে, আমরা এখানে আমাদের গ্লোবাল কনটেক্সট প্রোভাইডার কম্পোনেন্টটাকে রেন্ডার করতে পারি। সো গ্লোবাল কনটেক্সট প্রোভাইডার কম্পোনেন্টটাকে এখানে রেন্ডার করলাম এবং রেন্ডার করার পর যদি আমি একটু রিস্টার্ট করি তাহলে দেখবো এখানে কোনো কিছুই হইতেছে না, সবকিছুই ঠিকঠাক ভাবে চলতেছে। কোনো ধরনের এরর কি আমি পাইতেছি? হ্যাঁ, একটা এরর পাইতেছি, সেটা হচ্ছে দ্য ভ্যালু প্রপ ইজ রিকোয়ার্ড ফর কনটেক্সট ডট প্রোভাইডার, ডিড ইউ মিসস্পেল ইট অর ফরগেট টু পাস ইট। সো এখানে আমাকে বলা হইতেছে যে আমরা যে প্রোভাইডারটাকে ডিক্লেয়ার করছি এখানে আমরা কোনো ভ্যালু অ্যাট্রিবিউটকে দেই নেই। সো আমি এখানে একটা ভ্যালু অ্যাট্রিবিউটকে দিয়ে দিব, এটার ভেতরে একটা অবজেক্ট হবে এবং আমরা যে ইউজার স্টেটটাকে নিছিলাম এবং হ্যান্ডেল লগ আউট ফাংশনটাকে নিছিলাম সেটাকে আমরা এখানে অবজেক্টের ভেতরে পাস করে দিব এবং এটা দিলেই আমাদের সেই এররটা চলে যাওয়ার কথা। এবং দেখতেছি আমাদের সেই এররটা এখন আর নাই এবং আমরা এখন আমাদের অ্যাপ কম্পোনেন্টটাকে আমাদের গ্লোবাল কনটেক্সট প্রোভাইডারের ভেতরে রেন্ডার করতে পারি। সো আমি এখানে অ্যাপ কম্পোনেন্টটাকে সুন্দরভাবে রেন্ডার করে দিব এবং রেন্ডার করার সাথে সাথে দেখব আমাদের স্ক্রিন থেকে সবকিছু গায়েব হয়ে গেছে। এবং একটু এররটার দিকে যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব অ্যাপ ইজ নট ডিফাইন্ড অ্যাট গ্লোবাল কনটেক্সট প্রোভাইডার। সো আমি ইম্পোর্ট করে নেই, ইম্পোর্টটা একটু করে নেই। সো অ্যাপটাকে আমি এখানে ইম্পোর্ট করে নিব এবং ইম্পোর্ট করার পর আমরা দেখব যে আমাদের স্ক্রিনে এখন দুইটা অ্যাপ রেন্ডার হয়ে গেছে এবং আমি main.jsx থেকে আমাদের এই অ্যাপ কম্পোনেন্টটাকে
সরায় দিতে পারি এবং সরায় দিলে দেখব সবকিছুই ঠিকঠাকভাবে কাজ করতেছে এবং আমি যদি রিলোড করি লগ আউট বাটনে প্রেস করি তাহলে বাটনটাও ঠিকভাবে কাজ করতেছে। সো আমি আমাদের কনটেক্সট এপিআই এ চলে আসব এবং কনটেক্সট এপিআই এসে task.jsx এ চলে আসতে পারি। এখানে আমরা একটা কনটেক্সট সেটআপ করছিলাম, এগুলাকে সরাইতে হবে এবং দেখতে হবে যে এটা ঠিকঠাকভাবে কাজ করে কিনা। সো আমি আমাদের nav কনটেক্সটটাকে এখান থেকে সরায় দিব এবং সরায় দেওয়ার পর একটু ওয়েট করে দেখব যে কিছু হয় কিনা। এবং আমি যদি কনসোলে আসি তাহলে দেখব এখানে বলা হইতেছে ক্যান নট ডিস্ট্রাকচার প্রপার্টি ইউজার অফ ইউজার কনটেক্সট এবং এই এররটা দেখাবে কোথায়? এই এররটা দেখাবে আমাদের ইউজার কন্টেইনার ডট জেএসএক্স এ, কারণ এখানে আমরা ডিস্ট্রাকচার করতেছি কোথায় থেকে? ইউজার কনটেক্সট থেকে, যেটা এখন আর নাই কারণ আমরা আমাদের nav কনটেক্সটকে সরায় দিছি। তো আমরা এখানে ব্যবহার করব কোনটা? আমাদের গ্লোবাল কনটেক্সটকে। তো আমি এখানে ইউজ কনটেক্সট হুকটাকে ব্যবহার করতে পারি এবং এটার ভেতরে আমাদের গ্লোবাল কনটেক্সটটাকে পাস করে দিতে পারি এবং এরই মাধ্যমে আমরা আমাদের সকল ভ্যারিয়েবলগুলো যেগুলো আমরা গ্লোবাল কনটেক্সটে তৈরি করছিলাম সেগুলোকে আমাদের পুরো অ্যাপে পাওয়া যাইতেছি এবং ব্যবহার করতে পারতেছি। এবং এখন থেকে আমরা যে কোনো ধরনের ফাংশন তৈরি করি, যে কোনো ধরনের স্টেট ভ্যারিয়েবল তৈরি করি, সকল কিছুকে আমরা আমাদের এই গ্লোবাল কনটেক্সট প্রোভাইডার কম্পোনেন্টে তৈরি করতে পারি এবং আমরা এই ভ্যালু অ্যাট্রিবিউটের ভেতরে ওইটাকে যদি পাস করে দেই তাহলেই সেটার অ্যাক্সেস আমরা আমাদের অ্যাপের সকল জায়গাতে পাওয়া যাব। এটাই আসলে গ্লোবাল কনটেক্সট সেট আপ করা। কিন্তু